বন্ধুরা, আজকে কিছু বীজ বসাবো। এটা হচ্ছে ক্যাপসিকামের বীজ। আর একটা জিনিস দেখায়, একটু ঝড় হয়েছিল গতকাল রাত্রে, তো দেখুন সবেদা গাছটা উল্টে গেছে। আর এই সবেদা গাছটা খুবই বড়, একটু মেঘলা আকাশও আছে। গতকাল বৃষ্টিও হয়েছে, ঝড়ও হয়েছে, মানে দিনে 2-3 বার তো হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজ কিছু বীজও বসাবো আর চারাও বসাবো, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বীজ চারা শীতের বেশ বসিয়ে ফেলেছি, আর সবজি তো হচ্ছে। এদিকে নয়নতারা ফুল গাছটা দেখুন খুব সুন্দর। আর এই যে আমার শাক তুলেছিলাম টবগুলো, এই খালি টবে কিছু মানে আমি দিয়ে দেব, খাবার মিশিয়ে বীজ বসিয়ে দেব। আর এদিকে বরবটি গাছগুলো এত সুন্দর গ্রোথ হয়েছে, 12 ইঞ্চি গ্রো ব্যাগেই 3টে করে বসানো আছে। আর লঙ্কা গাছগুলো দেখুন, একটাও পাতাও কোঁকড়ায়নি, কিচ্ছু হয়নি, ফ্রেশ। আর একটা বিমসের চারা উঠেছিল, সেটা বসিয়েছিলাম। আর যে লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম, এবারে কিন্তু পিঞ্চিং করে দিতে হবে। পিঞ্চিং করে দিলে দ্রুত ঝোপালো হবে। আর তার পাশাপাশি খাবারও দিতে হবে। এখনও আমি কিন্তু গাছ বসানোর পরে কোনো গাছেই খাবার দিইনি, কারণ বৃষ্টির পানিতে আর যে মিডিয়া তৈরি করেছিলাম, খুব সুন্দর কিন্তু আমার গাছগুলোর গ্রোথ হচ্ছে। আর এদিকে যে ওলকপির চারা বসিয়েছিলাম বন্ধুরা, সবগুলোই কিন্তু বৃষ্টিতে মারা গেছে। আর এই গ্রো ব্যাগেও দিয়েছিলাম, আর কিছু ধনিয়া শাক দিয়েছিলাম, বেশ উঠেছে। আর একটা টমেটোর চারাও দেখতে পাচ্ছি। তো বেশ এদিকে ওদিকে টমেটোর চারা উঠতেই থাকছে, কারণ গত বছরের শীতের মাটি, আর শীতের মাটিতেই ছিল কিছু বীজ পড়ে। তো এদিকে দেখুন আমার জবা গাছটা দেখাচ্ছি, এত তুলো পোকা লেগেছে, লক্ষ্য করা হয়নি এদের মানে সবজির দিকে নজর দিতে। তো তুলো পোকার জন্য দেখুন ফুল পড়ে যাচ্ছে, আর বৃষ্টির জন্যও কিন্তু জবা গাছের ফুল কিন্তু নষ্ট হয়ে যায়, কুঁড়িগুলো। তো আর এদিকেও যে শাকের বীজ বসিয়েছিলাম, তবে লাল শাকটা বৃষ্টি হলেও কোনো অসুবিধা হয় না। পালং শাকে একটু একটা দুটো গাছ কিন্তু মারা যায়। আর দেখুন এদিকে আমার ছাদ বাগানে প্রচুর গ্রো ব্যাগ রেডি করে ফেলেছি, এদিকে মেঘও করেছে। তো এখন আমি এই যে বরবটি গাছ দেখালাম বসাবো, তো আমি কিভাবে বসাচ্ছি। আর দেখুন গ্রো ব্যাগে আমার কোনো রকম পানি দিতে হয় না, রোজ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতেই ভিজে যাচ্ছে, আর আমি বীজ চারা বসাচ্ছি। তো এখানে এই যে বীজ থেকে চারা উঠে গেছে, তো এই চারাগুলোই বসাবো। প্রথমে আমি খুঁড়ে নিয়েছি, তারপরে একটু হলুদ গুঁড়ো দেব। এই হলুদটা দিলে কি হয়, আর ফাঙ্গাস লাগবে না, কোনো রকম পচা লাগে না। যে বীজই আমি বসাচ্ছি কিন্তু মানে চারাগুলো বসাচ্ছি খুবই ভালো হচ্ছে, তবে শুধু কপির চারাগুলো নষ্ট হয়ে গেছে আমার বৃষ্টিতে। আর আশা করছি হবেও না যে অবস্থায় আছে। তবে এখন আর বসাবো না, কিছুদিন এই যে সামনে আবার বৃষ্টির সম্ভাবনা আছে, তো পরে বসিয়ে দেব। তো এই যে দেখুন আমি বরবটি গাছ বসালাম, আপনারা দেখতেই পেয়েছেন। এই চামচ দিয়ে এরকম চারা তুললে খুব সুন্দর মাটি সহ কিন্তু উঠে আসে, আর একটা শিকড়ও নষ্ট হয় না, আর দারুণ সেট হয়ে যায় মাটিতে। তো এইভাবেই কিন্তু আমি চারা গাছগুলো বসাই। আর আমি আরও 8-10 রকমের বীজ থেকে চারা প্রায় তুলে মানে উঠে গেছে, সেগুলো গতকাল আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে আপনারাও বীজ বসান আর চারা তৈরি করেও বসাতে পারেন, কারণ বৃষ্টি হচ্ছে যার কারণে। তো এগুলো সব বসিয়ে নেব গ্রো ব্যাগে। তো আমি 9 ইঞ্চি গ্রো ব্যাগেই বসালাম, যেগুলো একসঙ্গে দুটো করে ছিল, দুটো বসিয়ে দিয়েছি, আর একটা করেই বসিয়েছি। একটা করে বসালে ভালো গ্রোথ হয়, এর কারণে আমি এবারে একটা করেই বসালাম 9 ইঞ্চিতে। কারণ এর আগে দেখিয়েছি যেটা হচ্ছে 12 ইঞ্চি গ্রো ব্যাগে 3টে বসিয়েছি, খুব সুন্দর গ্রোথ হয়েছে। আর এখানে দেখুন লঙ্কা গাছ, ফ্রিতেই এত লঙ্কা পাচ্ছি যে লঙ্কা আর খেতেও পাচ্ছি না, আবার দিয়েও দিচ্ছি। মানে এই দুটো গাছ আছে একটা ক্যারেটে, তো দুটো গাছে প্রচুর প্রচুর লঙ্কা। তো এইরকম লঙ্কার বীজ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই গাছ 1 বছর পর্যন্ত থাকে, ওর বেশি রাখলেও 1.5-2 বছরেও থাকে। আর লঙ্কার সাইজ কিন্তু ছোট হয় না। তো এদিকেও লঙ্কা গাছগুলো পিঞ্চিং করে দিচ্ছি, পিঞ্চিং করে দিলে এবারে ঝোপালো হবে। তো 12 ইঞ্চি গ্রো ব্যাগে আছে এগুলো। আর এখানে দেখুন ফুলকপির চারা, এগুলো তো মারাই গেছে,
কারণ কোনো ফাঙ্গিসাইড দিয়েও কাজ হচ্ছে না। আর এদিকে আমার নেনুয়া তো খুব ভালো হচ্ছে, তবে গরমের সবজি বসালে খুব ভালো হতো একটু আরও আগে, কারণ গরমের সবজি অনেক দিন ধরেই হয়। তো এখানে বরবটি গাছগুলো মাচায় ওঠা শুরু হয়ে গেছে। বরবটি নয়, এগুলো হচ্ছে লাফা। আর এটা উচ্ছে গাছ পিঞ্চিং করে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে। আর উচ্ছে তো আমার হচ্ছে ছাদ বাগানে। আর এখানে দেখুন বরবটি গাছের যে নিচের পাতাগুলো অবশ্যই কেটে দিতে হবে, তাহলে পোকা লাগবে না। আর আমার তেমন পোকার আক্রমণ হয় না, খুব কমই হয়। ঘরোয়া টিপস আমি সবসময়ই অ্যাপ্লাই করি। আর এখানে শিম গাছের গ্রোথ দেখুন, এটা সিজন শিম। তো এই রকম মাঝে মাঝে পাকা পাতাগুলো অবশ্যই কেটে দেবেন, তাহলে গাছের গ্রোথটা আরও ভালো হবে। তা আমি কিন্তু এই কাজটা করি, মাঝে মাঝে কেটে দিই। আর এই গাছেও আমি এখনও কোনো খাবার দিইনি, যে মাটিতেই বসিয়েছিলাম মানে সেই খাবারেই কিন্তু গাছটা হচ্ছে। আর এখানে সিম গাছে তো সিম ধরেছে, কিন্তু বৃষ্টির কারণে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা দুটো সেটও হয়েছে। আর এখানে যে একটু পাতাও কেটে দিচ্ছি, কারণ সিমের ফুল আসলে বেশি বেশি করে পাতা কেটে দিলে তাহলে সিম গাছে আরও ভালো হয় আর প্রচুর ফড়কি ছাড়ে। আর আমি যে খাবার দেব এখানে রেডি করে রেখেছি, কিন্তু দিতে পারছি না। 1 মাসের ভাত আর বাসি ফ্যান আর চাল ডাল ধোয়া পানি আছে, মিশিয়ে দেব, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। আর চলে আসলাম এদিকে দেখুন, এবারে আমি এই যে ক্যাপসিকামের চারাগুলোকে ছোট ছোট টবে আমি বসিয়ে রেখেছি চায়ের কাপে। এখন বসাবো আমি আরেকটু বড় গ্লাসে, এই যে গ্লাসগুলো ছিদ্র করে নিয়েছি। তো কিভাবে বসাবো দেখাচ্ছি আপনাদেরকে। তা আমি যে মাটি তৈরি করেছিলাম মিডিয়াটি, সেই মিডিয়াই নিয়েছি। আর এখানে এই যে এইভাবে ঠোকা দিলেই উঠে আসবে। একটু মানে তার আগের দিন পানি দেবেন না, শুকনো করে রাখবেন, তাহলে দেখুন এইভাবে বেরিয়ে আসবে। তো আসার পরে আমরা আলতোভাবে বসিয়ে দেব, দিয়ে 2 পাশ দিয়ে এবারে মাটিটা দিয়ে দেব। তবে এই গাছগুলো বসানোর পরে 2-3 দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, যেখানে 2 ঘন্টা সকালে রোদ্দুর আসবে, যেন কড়া রোদ্দুর না পড়ে, তাহলে কিন্তু মারা যাবে। 3 দিন পরে আমরা বাইরে বার করে দেব। আর এখানে একটাতে পড়ে গেছিলো অনেকগুলো চারা, তো সবগুলো বীজ থেকে চারা উঠেছে। তো এগুলো আমি একটা একটা করে বসাবো, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা করে কিভাবে বসাবেন। তো এখানে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়েছিলাম, ছিল শুধু ভার্মি কম্পোস্ট। আর এর কাঠিগুলোও শক্ত হয়ে গেছে, তো এখন বসালে অসুবিধা হবে না। তো এই যে দেখুন আমি এখানে 1-2 করে বসিয়ে দেব। তো আমি কিভাবে দিচ্ছি এবারে দেখুন, খেয়াল করবেন, একটু আলতোভাবে একটু দেবেন যেন শিকড় চেপে না যায়, দিয়ে তাহলে ভালো হবে। আর এই যে নখুন মানে আঙুল দিয়েও চেপে গর্ত করে দিতে পারেন। তো এইভাবে দিয়ে চারিদিক দিয়ে মাটি দেব, তবে মাটিটা দেব যতটুকু শিকড় থাকবে সেইটাই দেব, তার বেশি কিন্তু দেব না, তাহলে আবার গোড়াটা পচে যাবার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আমি কিন্তু চারা গাছ সব রোপণ করছি, মানে বসাচ্ছি। তো এইভাবে আপনারাও বসিয়ে ফেলুন, তাহলে শীতের বাগানের জন্য আর কোনো অসুবিধা হবে না। যেহেতু আমি অনেক ধরনের বীজ বসিয়েছি, তো শেয়ার করব কত রকম বীজ আমি অলরেডি বীজ থেকে চারা করে ফেলেছি। আর আমার চারা হয়েও গেছে, ফুল আসাও প্রায় শুরু হয়ে গেছে। এরপরে আমি সবগুলো বসিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব রুডিং হরমোন আর হলুদ গুঁড়ো, দুটো মিশিয়ে নিয়েছি। এই পানিটা ছোট ছোট চারা গাছে অবশ্যই দিতে হবে, দিলে কি এই মানে সেট হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে এখান থেকে লঙ্কা গাছ নিচ্ছি, আরও কিছু বসাবো। তো এই লঙ্কা গাছগুলো আমি 12 ইঞ্চি গ্রো ব্যাগে একটা করে বসাবো, কাটি লঙ্কা। তো দেখবো এই 12 ইঞ্চি গ্রো ব্যাগে কত বড় সাইজের হয় আর 9 ইঞ্চি গ্রো ব্যাগে কতটা হয়, কারণ যত মাটি বেশি পাবে মানে খাবার বেশি পাবে গাছ কিন্তু গ্রোথটা তত ভালো হবে। তো তার জন্য আমি কিছুটা একটু 9 ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়ে দেখছি। তো এর আগেও আমি দেখিয়েছি লঙ্কা গাছ কীভাবে বসাবেন। তো আমি হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব সহজেই লঙ্কা গাছ বসাই, আর আমার একটা লঙ্কা গাছও কিন্তু মারা যায় না। তো এইভাবে আপনারাও বসিয়ে ফেলুন। আর প্রায় ভিডিও শেষ পর্যায়ের দিকে,
তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এদিকে আমি চলে আসলাম ধনিয়ার বীজ কিছুটা বসাবো। তো একেবারে কাদা মাটি, তার জন্য আমি যে খাবার তৈরি করে রেখেছিলাম, যেহেতু শাক ছিল, তো আমি আরও কিছুটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে শুকনো দেখুন কতটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবারে এইভাবে ঝুরঝুরে করে নিয়ে অবশ্যই আপনারাও বীজ বসাতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এরপরে আমি দিয়ে দেব ধনিয়ার বীজ। তো উপর থেকে একটু শুকনো মাটি তুলে নিচ্ছি, কারণ ধনিয়ার বীজ দেওয়ার পরে আবার মাটি দেব। তো এখানে ভিজে মাটি বলে আমি কিন্তু বীজ ভিজাবো না। অনেকে বীজ ভিজিয়েও বসাতে পারেন, মানে সারা রাত্রে ভিজিয়ে রেখে সকালে অবশ্যই বসিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন আমি কিছুটা বীজ নিয়েছি, কারণ এখন বৃষ্টি হচ্ছে তাই একটু বেশি করেই দিয়ে দিলাম, 2-1টা মিসও যেতে পারে। তো এরপরে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে উপর দিয়ে মাটি ছড়িয়ে দেব, দিয়ে চাপা দিলেই কিন্তু এই বীজ থেকে চারা বার হয়ে যাবে। তো এইভাবে বসালে একদিকে আমার ধনিয়া শাক হারভেস্ট করছি, একদিকে বীজ থেকে চারা উঠে গেছে, আবার বীজ বসাচ্ছি। তো তাহলে আমরা সারা বছরে কিন্তু এইভাবে সবজি আমরা হারভেস্ট করতে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।